এখানে একটু ভালো করে ভিডিওটা দেখো। ও আচ্ছা, এটা তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এটা একটু ভালো করে দেখো। খেয়াল করছেন কি করা হইতেছে? এই সাইডের, এই যে এই সাইডটা এই সাইডের উপর বসানো হইতেছে, একটা সাইড আরেকটা সাইডের উপর বসানো হবে। আচ্ছা, তারপর আবার কি করা হবে, আরেকটা যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলটা এখানে বসানো হবে। অ্যাঙ্গেল বসানোর সিস্টেমটা খেয়াল করছেন কিভাবে বসাইছেন বলেন তো একটু। হ্যালো, জি স্যার। অ্যাঙ্গেলটা কিভাবে বসাইতেছে, এই যে আরেকটা সাইড যেটা পরে বসাইতেছে, প্রথমটা একটু ভালো করে আবার অবজার্ভ করুন কিভাবে কি বসানো হচ্ছে। এই যে দেখেন, প্রথমে কি করলো, কোনটা জোড়া দিছে বা কোনটা বসানো হয়েছে, এই সাইডের উপরে একটা পয়েন্টের উপর একটা পয়েন্ট বসিয়েছে না, এই যে এই পয়েন্টের উপর এই সাইডটার একটা পয়েন্ট বসানো হয়েছে না, বুঝতে পারছেন এটা? আবার দেখেন, স্লো করে দিতে, দেখছেন কি হয়েছে কিভাবে বসানো হবে। একটা সাইড এনে প্রথমে একটা পয়েন্ট বসাতে হবে, পয়েন্ট বসানোর পর কোন জিনিসটা পড়বে, এই পয়েন্টের সাথে যে সাইডটা অ্যাড আছে, এই অ্যাড সাইডটা কোথায় পড়বে, এই সাইডের উপর, তখন অটোমেটিক্যালি পড়বে। দেখছেন, এটাকে বলা হয় কোইনসাইড করা। একটা সাইডের উপর আরেকটা সাইড পুরো পয়েন্টে পয়েন্টে যদি মিলে যায়, এটাকে বলা হয় কি, কোইনসাইড করা। আচ্ছা, এরপর আবার কি করা হয়েছে, অ্যাঙ্গেল সহ যে পার্টটা এটাকে আনা হয়েছে, এটাকে এনে কোথায় জোড়া দিব, এই জায়গাটা। কিভাবে বসেছে খেয়াল করছেন, ফার্স্টে কিন্তু সাইড বসায়নি, কি বসেছে আগে, পয়েন্টটা ধরে এই জায়গাকে মিলাইছে, তারপরে সাইডটা এটার উপরে মিলাইতে হবে, কিন্তু সাইডটা মিলাইতে গেলে অ্যাঙ্গেলটা এক করে মিলাইতে হবে। খেয়াল করছেন ব্যাপারটা? এরপরে এখন এই পুরো ট্রায়াঙ্গেলটা তাহলে কি হবে, অটোমেটিক্যালি এই ট্রায়াঙ্গেলের উপর বসে যাবে, এটা আমরা বলতে পারি। কথাটা বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে প্রসেসটা কি, প্রথমে একটা পয়েন্টের উপর একটা পয়েন্ট বসাবো, ওইটার সাথে একটা সাইড আছে, ওই সাইডটা এই সাইডের উপর বসাবো। এরপরে আবার কি হবে, অ্যাঙ্গেল সহ যে পার্টটা ওইটা আনবো, এনে এটার উপর বসায় দিব, তখন অটোমেটিক্যালি সাইডটা সাইডের উপর বসে যাবে। আপনাদের বই উল্টা কাজটা করছে, আপনাদের বই কি করছে, আগে এই অ্যাঙ্গেলের পার্টটার কাজ করছে, এই যে ফার্স্টে অ্যাঙ্গেলটা নিয়ে আসছে, অ্যাঙ্গেলটা এনে এখানে পয়েন্টের উপর, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা কি এটা কোনো যে কোনো বলা অ্যাঙ্গেল আছে? হতে পারে, এটা 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, সলভ কি 60 ডিগ্রি হতে পারে। আচ্ছা। ধরলাম আমরা 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিছি, নিয়ে তারপরে এই পয়েন্টের উপরে ফার্স্টে পয়েন্ট বসাবো, পয়েন্টের উপর পয়েন্ট বসানোর পর কি হবে, অ্যাঙ্গেলটা যেহেতু ইকুয়াল, তখন কি হবে, এই সাইডটা কি হবে, এই সাইডের উপর বসে যাবে। ঠিক আছে, এই সাইডটা কি হবে, এই সাইডের উপর বসে পড়বে। আর আরেকটা ব্যাপার, এই সাইডটা যে যেটা বাইরে থেকে জোড়া আনলাম, ওই সাইডটা যে এই সাইডের উপর একদম কোইনসাইড করলো, কেন করলো, কারণ এই সাইডটা কি এই সাইডের ইকুয়াল ছিল। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এখানে ডাবল সাইন দিচ্ছে না, এই যে এখানে দেখেন এই সাইডের উপরে ডাবল সাইন দেওয়া আছে, এইটাও এটার ইকুয়াল, মানে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও কত 4 সেন্টিমিটার হইছে, দেখি কি হইছে, এই সাইডটা এই সাইডের উপর যখন ফেলা হইছে তখন পুরোপুরি ওভারল্যাপ। বুঝতে পারছি ব্যাপারটা, মানে মিলানোর মতো, যে এটা একটা আবার বুঝাই দিবেন স্যার? কোনটা, এই পার্টটা লাস্টেরটা, হ্যাঁ হ্যাঁ স্যার, এই পার্টটা। এই যে এই সাইডটা যেটা আছে এটা, এটা তাই না, এখন কি করা হবে, এইখানে বসাতে হবে। ঠিক আছে, দেখেন, আচ্ছা। আচ্ছা আগে ফার্স্টে ওইটা দেখি, এটা তো গেল, এই যে এটা কিভাবে বসানো, এই সাইডটা এই সাইডের ইকুয়াল, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এখন কিভাবে বসানো হবে, এই যে কোণাটা, এই যে কোণাটা দেখছেন, এই পয়েন্টটা কোথায় বসানো হবে, এই পয়েন্টের উপর বসাতে হবে। ফার্স্টে বসাইলো, বসানোর পর এই সাইডটা এই সাইডের যদি ইকুয়াল হয়, তখন কি হবে, এই পুরাটা এটার উপর ওভারল্যাপ করবে না,
ইয়েস এই স্যার, যে অ্যাঙ্গেলটা এর উপর বসে যাবে। অ্যাঙ্গেলটা তো বসবে, প্লাস ওই দুইটা সাইড ইকুয়াল বলে কি হইতেছে, এই সাইডটা যেটা বাইরে থেকে আনলাম ওই সাইডটাও কি হবে, ওটার ইকুয়াল হবে। তো এটাকে বলা হয় কোইনসাইড করা। এবং আমাদের এই পয়েন্টের সাথে, এই যে একটু আগে দিলাম, এই যে দেখেন এই পয়েন্টটা মার্ক করে দিই, এই পয়েন্টটা, এই যে এটা, এই পয়েন্টটা এখানে মিলছে কেন বলেন তো? মিলার লজিকটা কি? কারণ এই সাইড আর এই সাইড এই দুটো ইকুয়াল, এই জন্য এই পয়েন্টটা অবশ্যই এই পয়েন্টের সাথে মিলতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? অনেকটা আমরা একটা হাত আরেকটা হাতের উপর রাখলে যেরকম হবে ওরকম ব্যাপারটা। আমাদের রাইট হ্যান্ডটাকে আমরা যদি লেফট হ্যান্ডের উপর রাখতে নিই, তখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, প্রত্যেকটা পয়েন্টের সাথে মিলতে হবে, ওইটাকে বলা হয় ওভারল্যাপ করা বা কোইনসাইড করা। আমাদের আঙ্গুল যদি একটা কম, একটা ছোট, একটা বড় হয়, ধরেন আমাদের একদম রাইট সাইডে যে আঙ্গুলটা আছে ওটা যদি একটু ছোট বড় হয়, তখন কি দুইটা আঙ্গুল একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপর রাখলে কি হবে? অসামঞ্জস্য হবে না? মানে দেখা যাবে মিলে নাই। কোন একটা আঙ্গুল যদি আমার কোনো কারণে বড় হয়, ঠিক আছে, ধরেন একটা স্কেল রাখলেন এরকম, এটার উপরে আরেকটা ছোট একটা স্কেল রাখলেন, সো এটা বড় স্কেল, এটা ছোট স্কেল, এখন কি হচ্ছে, এই পুরাটা কি এটাকে ঢেকে দিতে পারছে, এই নিচের স্কেলটাকে? পারেনি। কিন্তু যদি একদম ইকুয়াল সাইজের হতো, তখন আপনি উপর থেকে দেখলে মনে হতো কি, আপনি যদি উপর থেকে তাকাইলেন, ঠিক আছে, উপর থেকে তাকালে কি দেখতেন, এই পুরাটা একটা স্কেলের মতো মনে হতো। আপনি কি দুইটা স্কেল ফিল করতে পারতেন? কখনো মনে হতো উপর থেকে যদি আপনি কখনো দুইটা স্কেল রাখেন, এরকম সোজা করে তাকান, দেখতে পাবেন আপনার? না। দেখতে পাবেন না, একটা স্কেল একটা জিনিস মনে হবে, ঠিক আছে। সো আপনাদের বই কি করছে, আগে অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল মিলাইছে, তারপরে সাইড মিলাইছে, তারপরে এই সাইডটা মিলাইছে। এটা হলো আপনাদের বই করছে, উল্টা পাচ্ছে, ঠিক আছে। এখন এই ট্রায়াঙ্গেলটা কি হবে, অটোমেটিক্যালি এই ট্রায়াঙ্গেলের উপর বসবে কি দেখেন তো, এই সাইডটা এই সাইডের উপর বসানো হয়েছে, তারপরে দেখুন কি করে, সরি এখানে বসানো, মানে পুরো ট্রায়াঙ্গেলটা বসে যাবে। এটাকে কি বলা হয়? কনগ্রুয়েন্সি বলা হয়। এই ট্রায়াঙ্গেলটা পুরোটা এই ট্রায়াঙ্গেলের উপর বসে গেল, এটাকে বলা হয় কনগ্রুয়েন্সি। এটা একটু টেস্ট করে দেখেন, এই যে আপনি দেখেন খেয়াল করে এই ট্রায়াঙ্গেলটাকে, এই যে যেটা এই যে কালার করা, এই ট্রায়াঙ্গেলটাকে যদি এরকম ভাঁজ করে এটার উপর রাখেন, কি হবে তখন? এই পুরো ট্রায়াঙ্গেলটা এটার উপর পড়বে কিনা, কি মনে হয়? স্যার পড়বে। পড়বে, কারণ এটার সাইড আর এটার সাইড ইকুয়াল, এই সাইড আর এই সাইড ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল ইকুয়াল, সো এটাকে এটার উপর রাখলে অটোমেটিক্যালি পড়ে যাবে, ঠিক আছে। সো এটাই হলো কনগ্রুয়েন্সি। আচ্ছা যাই হোক, আশা করি মানে কি কাজ করা হইতেছে এটা বুঝতে পারছি, ঠিক আছে। আমি জেনারেল ইনান্সিয়েশনটা বলে দিই। কারো এটা বুঝতে সমস্যা আছে, ভিডিওটা বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আরিফিন আর অর্ক, Yes, না sir. স্যার। কি আরিফিনের সমস্যা হয়েছে? No, sir. So আচ্ছা বললাম যে হ্যাঁ বুঝেছি। আচ্ছা, the two sides and the angle, এটা আসলে মানে এমনি নরমালি দেখানো অনেক ডিফিকাল্ট, যে এটা কি ঘটতেছে ব্যাপারটা, এই ভিডিও ছাড়া এটা পসিবল না। একটা অ্যাপ আছে জিওজেব্রা, ওইটা দিয়ে দেখানো যেত, কিন্তু ওইটার কাজ আমি পারি না, দেখি ওটা শিখতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার করছি? ইয়েস স্যার। Include an Yes, angle sir. between them of a triangle is equal to, sorry, are equal to two corresponding, এটা কিন্তু বইয়ের লাইন একদম, ঠিক আছে, two corresponding sides and the angle included
them of another triangle, then the triangles are congruent. So এটা হলো জেনারেল ইনাউন্সিয়েশন। একটু কষ্ট করে এটা আবার লিখে নিন। জেনারেল ইনাউন্সিয়েশন মানে সাধারণ কথা বলা। আচ্ছা আপনারা থিওরেমটা বুঝেন, হ্যাঁ আমি তো এটা শেয়ার করে দেবো, তখন আপনারা লিখে নিন, ঠিক আছে? এখন তোলার দরকার নেই, প্যারা নেই। পরে এটা তুলে আমাকে আবার ছবি তুলে পাঠাবেন যে লিখছেন, ঠিক আছে? আমি আগে বুঝাই কখন দিই। দিব মানে বুঝলাম না। আপনার গ্রুপে আমি এটা ইয়াতে লিখতেছি তো, যে হোয়াইট বোর্ডটা দিয়ে দিব, তখন আপনারা তুলে নিন, ঠিক আছে? আমি আগে থিওরেমটা আচ্ছা। বুঝাই দিই। ঠিক So, আছে স্যার। এখানে কি বলছে, থিওরেমটা কি বলছে? কারণ থিওরেম সাধারণত কি হয়, মানে একই সাথে বোঝা লেখা দুটো হয়। আপনাকে হয় বুঝতে হবে না লিখতে হবে, তখন একটা করতে হবে, দুইটা করতে হবে, গেলে কিছু হয় না। আচ্ছা এখানে কি বলছে কথাগুলো আমরা একটু পড়ি। The two sides and the angle included between them, এই কথাটার মানে দুইটা সাইড থাকবে আর মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকবে, এটাকে বলে ইনক্লুডেড অ্যাঙ্গেল, ঠিক আছে? ইনক্লুডেড কথাটার মানে কি, ধরেন দুইটা ফ্রেন্ড আছে, এর কমন ফ্রেন্ড হলো মনে করেন আমি, ঠিক আছে? ইয়েস স্যার। আবার এর কমন ফ্রেন্ড আমি, ঠিক আছে? এটা মনে করেন এ, এটা মনে করেন কে, কে এর কমন ফ্রেন্ড রিয়া স্যার, এর কমন ফ্রেন্ডও রিয়া স্যার, ঠিক আছে? তাহলে আপনি যদি এর এ দাওয়াত দেন, এ বলে রিয়া স্যারের দাওয়াত দাও, কে বলে রিয়া স্যারের দাওয়াত, ঠিক আছে? তো আমি দুইজনের সাথেই থাকি, তাহলে আমি কি দুইজনের কমন ফ্রেন্ড। সো দুইটা সাইড যদি থাকে, এটার মাঝখানে একটা কমন অ্যাঙ্গেল থাকে, এটাকে বলা হয় ইনক্লুডেড অ্যাঙ্গেল, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুই কই? আচ্ছা যাবি? আচ্ছা আয়শা ফোন দে তাহলে একটু, আমি পড়াটা শেষ করবো, পড়াইতেছি পড়াটা শেষ করি, বেশি সময় লাগবে না, 20 মিনিটস। আচ্ছা ঠিক আছে, আমি এখানে চলে আসছি। ওকে তাহলে ভালো। আচ্ছা তাহলে আমি ওখানে চলে আসছি। আচ্ছা ইনক্লুডেড অ্যাঙ্গেলের ব্যাপারটা কি ধরতে পারছেন, যে দুইটার মাঝখানে একজন থাকবে কি, সে হলো দুইজনেরই কমন, ঠিক আছে? যেমন এইটা একটা সাইড, এটা আরেকটা সাইড বললাম, ঠিক আছে? ধরেন ট্রায়াঙ্গেল দিয়ে বুঝি, এটা ধরেন 4 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার। এখন আপনি এখানে একটা অ্যাঙ্গেল ধরবেন 30 ডিগ্রি, তাহলে 4 আর 3 এর মাঝখানে কি অ্যাঙ্গেলটা আছে? হুম, 4 আর 3 এর মাঝখানে কি এই অ্যাঙ্গেলটা আছে? একটু রেসপন্স করুন। 30 ডিগ্রি হ্যাঁ এই 30 ডিগ্রি কি 4 আর 3 এর মাঝখানে কোথাও আছে? আছে। কোথায় মাঝখানে? 4 এর মাঝখানে হইতে হলে কোথায় থাকতে হবে জানেন? এই যে এই জায়গায় থাকতে হবে। এই ওটা ও 4 না না না, আর এটা দেখ 3 সাইডে। এটা একটা সাইডে পড়ে গেছে। আবার যদি আমি এরকম করি, এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি 5 আর 6 এর মাঝখানে আছে? Yes. হ্যাঁ আছে। আবার যদি বলি এরকম করে, এটা 45 ডিগ্রি, এটা 4, এটা 3, এই 45 ডিগ্রি কি 4 আর 3 এর মাঝখানে আছে? ইয়েস স্যার। না 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 স্যার, আসেন না। কোথায় থাকতে হবে? এই জায়গায় থাকতে হবে, ইয়েস। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এটা হলো মনে করেন 6 সেন্টিমিটার, 6 আর 3 এর মাঝখানে অ্যাঙ্গেল এটা, তাহলে এটাকে বলবো আমরা ইনক্লুডেড অ্যাঙ্গেল। 4 আর 6 এর মাঝখানের অ্যাঙ্গেল এটা, এটা হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। 4 আর 3 এর মাঝখানের ইনক্লুডেড অ্যাঙ্গেল কোনটা? এটা। বুঝতে পারছেন? ইনক্লুডেড অ্যাঙ্গেল Yes. ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা সবাই? একটু বলেন। জি স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি যদি এরকম না বলে এরকম রাইটিং এরকম দিই, এটা 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল দিই 30 ডিগ্রি, যদিও না বললাম, তো এই 30 ডিগ্রি কি 4 আর 6 এর মাঝখানে?
বলতো অল্প আর রেসপন্স করতেছেন না আরেকদিন 4 আর 6 এর মাঝখানে? হ্যাঁ মাঝখানে কিনা এই 30 ডিগ্রি মানে ইনক্লুডেড কিনা না স্যার। না ইনক্লুডেড হলে এই জায়গায় থাকতে হবে বুঝতে পারছি মানে আপনি এখান থেকে একটা হাঁটা শুরু করবেন এখানে গিয়ে মিলবে এখান থেকে হাঁটা শুরু করবেন এখানে গিয়ে মিলবে দুইটার মাথা এক জায়গায় মিলতে হবে যেমন আপনি যেই অ্যাঙ্গেলটা এই যে এটা ইনক্লুডেড তাহলে আপনি এইখানে একটা মাথা চিন্তা করবেন এখানে একটা মাথা করবেন দুইটা মাথা যদি এক জায়গায় মিলে তাহলে আপনি বুঝবেন কি ওটা এখানে অ্যাঙ্গেল থাকলে ওটা হলো ইনক্লুডেড কিন্তু এখানে খেয়াল করেন এখানে ধরেন 30 ডিগ্রি আছে এখানে 4 এটা 5 তাহলে 4 আর 5 এর মাঝখানে এইটার শেষ মাথা এখানে একটা তীর আছে কিন্তু এইটার শেষ মাথা কোথায় এখানে ধরতে পারি অথবা এখানে ধরতে পারি দুইটা মাথা কি এক জায়গায় মিলছে মিলে না দুইটা মাথা মিলতে হলে এখানে একটা থাকতে হবে কিন্তু আমার এই সাইডের কথা তো বলেনি তাহলে এই 30 ডিগ্রি 5 আর 4 এর ইনক্লুডেড না ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান ইয়েস Yes, স্যার। sir. মাথায় রাখবেন স্যার এটা যদি কোশ্চেন কি স্যার আপনি যেভাবে দিয়েছেন স্যার হ্যাঁ যে থিওরিয়ামে একদম সেম কোশ্চেন আসবে নাকি স্যার ঘুরে আসতে পারে? ঘোড়ায় যেভাবে আসবে ওটা আমি দিয়ে দেবো ঠিক আছে ওরকম আমি থিওরেম গুলো শেষ করে তারপরে আমি ওরকম কয়েকটা দিব যে ঘোড়ায় আসলে কিভাবে আসবে। খুব একটা কঠিন আসে না স্যার এগুলা। মানে জেনারেল ইনান্সিয়েশন তো দেওয়া থাকবে। হ্যাঁ এগুলা পেঁচাবো না এগুলা থেকে পেঁচাবো না পেঁচানোর মতো আছে যে এক্সট্রা দুই একটা ওটা আমি বলে দিব আমি কিভাবে ঘুরায় বলি ওটা আমি বলে দিব টেনশন চেঞ্জ করতে পারবো আচ্ছা ওইটা পরে আগে থিওরেমটা বুঝাই থিওরেমটা বুঝাইতে গেলে এখন আমাদেরকে ফার্স্টে কি এই লাইনগুলো বুঝতে হবে লাইনগুলো বোঝাটা ইম্পর্টেন্ট যে দুইটা সাইড আছে আর তাদের মাঝখানে একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল থাকতে হবে এবং এরা কিসের মধ্যে আছে বলেন তো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে বিটুইন দেম অফ দ্য ট্রায়াঙ্গেল তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে বলো একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে এবং এই ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করতে হবে দুইটা সাইড থাকবে দুইটা সাইড অফ এন্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল থাকতে হবে তাহলে আমি এমন ভাবে ছবিটা ড্র করব এই যে ধরেন এবি একটা সাইড আর এসি আরেকটা সাইড এদের মাঝখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল কোথায় থাকবে বলেন তো কোন জায়গাটা থাকবে এই জায়গাটা থাকবে না ইনক্লুডেড অ্যাঙ্গেল হ্যাঁ স্যার ইনক্লুডেড অ্যাঙ্গেল এখানে থাকবে এ পয়েন্টে বি আর সি এর মাঝখানে মানে বি থেকে এখানে যাবেন এতে আসবেন সি থেকে মানে দুইটারই একটা কমন নেম থাকবে ওই জায়গাটায় হবে ইনক্লুডেড অ্যাঙ্গেল কমন পয়েন্ট যেখানে ওইটা হলো ইনক্লুড আচ্ছা এখন ভালো করে খেয়াল করেন আচ্ছা তাহলে এখানে আমার তো ট্রায়াঙ্গেল ড্র করতে হবে তাহলে আমি আর বি আর সি টা অ্যাড করে দেব ওকে এখন এটা গেল একটা ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু টু করেসপন্ডিং সাইডস এন্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন देम এই কথাটার মানে হলো যে এই সাইডটা যেটা থাকবে এইটার একটা ইকুয়াল সাইড এখানে আমরা ড্র করব এটা হলো এই যে ডি ডিটা হলো ধরেন আমি সাইড দিয়ে বুঝাই এটা 4 এটা 5 এটা 6 তাহলে আমার ডি এটাও কত সেন্টিমিটার হতে হবে 4 সেন্টিমিটার ধরে নিই তাহলে কি আমি এটা বলতে পারি যে এ বি আর ডি টা ইকুয়াল এটা বলা যাবে ইয়েস স্যার আবার আরেকটা সাইডও নিতে হবে কারণ কি বলছি কি টু করেসপন্ডিং সাইড মানে ওইটার মতোই আরো দুইটা সাইড আছে এ বি এর মতো করে একটা সাইড পেলাম আমরা ডি আরেকটা কোনটার মতো নিতে হবে এই যে ডিসি এসি নিতে হবে ঠিক আছে সো এসি এর ইকুয়াল করে আমরা আরেকটা সাইড নিলাম কি এই যে এটাকে নাম দিই আমরা ডিএস ঠিক আছে এটাও কত সেন্টিমিটার নিতে হবে তাহলে 5 সেন্টিমিটার নিতে হবে ওকে আচ্ছা আর আপনারা পরীক্ষা সবসময় এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি ধরে করে ফেলেন পরীক্ষা আবার এটা লিখেন না এক্সামে এই অ্যাঙ্গেলটা লেখার দরকার নেই কিন্তু আপনারা যখন মেজার করবেন তখন 60 ডিগ্রি ধরে মেজার করবেন তাহলে হবে কি দুইটা ছবি আঁকতে আপনার সুবিধা হবে তাহলে একটু ঝামেলা হবে এখন এখানে আরেকটা মজার জিনিস করতে হবে তাহলে ই আর একটা যোগ করি শেষ এটা হলো আমাদের কাজ আমরা কি এতটুকু বুঝছি ছবিটা কিভাবে আঁকতে হবে এখন আমাকে কি প্রুফ করতে হবে যে এবিসি আর ডিএফ কি হবে কনগ্রুয়েন্ট এই যে দেন দ্য ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট
এই কথাটা এখন বলতে হবে, প্রুফ করে দেখাতে হবে। তাহলে জেনারেল ইনান্সিয়েশন থেকে পার্টিকুলার ইনান্সিয়েশন কিভাবে লিখবো? পার্টিকুলার ইনান্সিয়েশন পরীক্ষায় কিন্তু পার্টিকুলার ইনান্সিয়েশন ফিগারের নিচে আসবে, ঠিক আছে, লিখবেন। নিচে লিখতে হবে। আচ্ছা, এখন পার্টিকুলার ইনান্সিয়েশনটা লেখার জন্য আমাদেরকে কি কি কাজ করছি? প্রথমে আমরা কি করছি? দুইটা ট্রায়াঙ্গেল নিছি। কি কি ট্রায়াঙ্গেল? এবিসি আর ডিএফ। তাহলে আমরা লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল ডিএফ। এখন এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন কোন জিনিস ইকুয়াল নিছিলাম বলেন তো, একটু রেসপন্স করেন। কোনটা কোনটা আমরা ইকুয়াল নিছি? ইন এবিসি এন্ড ডিইএফ। আমি জিজ্ঞেস করছি এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এই দুইটার মধ্যে কোন দুইটা সাইড কোন দুইটা সাইডের ইকুয়াল? AB BC স্যার বিএসি এন্ড ইডিএফ এই দুইটা ইকুয়াল। আপনি অ্যাঙ্গেলের কথা বলতেছেন? হ্যাঁ অ্যাঙ্গেলই তো। অ্যাঙ্গেলটা লাস্টে বলেন, ফার্স্টে সাইডগুলো বলবেন। ফার্স্টে কোনটা বলতে হবে? সাইড আর AC এই যে এবি আর ডি টা ইকুয়াল, হ্যাঁ কারণ দুইটাই 4 সেন্টিমিটার। আরেকদিন কি যেন বলতে গেছিলেন? আরেকদিন বিসি এন্ড ইএফ ইকুয়াল। হ্যাঁ আরেকদিন কি বলছি? বিসি এন্ড স্যার আপনি যেটা লিখেছেন হ্যাঁ বিসিএফ ইকুয়াল, এটা আমরা বলবো না কারণ আমরা জানি না। আমরা বিসি আর ইএফ, আমাকে এখানে কোশ্চেনে বলছে দুইটা সাইড ইকুয়াল হবে আর অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে। দুইটা সাইড আচ্ছা অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন देम। অ্যাঙ্গেল যদি ইকুয়াল না থাকে কোনটা? তখন কেমনে প্রুফ? অ্যাঙ্গেল ইকুয়াল থাকতে হবে, নাইলে আপনি এটা প্রুফ করতে পারবেন না। ওটার জন্য আবার আরেক থিওরেম আছে। অ্যাঙ্গেল যদি ইকুয়াল না হয় ওটার জন্য আরেক থিওরেম, ওইটা এই থিওরেম, ঠিক আছে? ওটা আপনাদের একটা আছে হলো দুইটা, একটা অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলের কথা বলতেছি? ইনক্লুডেড অ্যাঙ্গেল। ইয়েস স্যার। হ্যাঁ ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল না হলে প্রুফই করতে পারবেন না, এটা কোনোভাবে পসিবল। কারণ আপনার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের উপর বসবে না, তাহলে তো কনগ্রুয়েন্ট হবেই না, প্রুফই হবে না কোনোভাবে, ঠিক আছে? আচ্ছা আমাদের আরেক, কিন্তু এবি আর ডি যে ইকুয়াল এটা আমি বুঝবো কেমনে? পরীক্ষাতে আমি 4 4 দিতে পারবো, তাহলে আমি তখন কি বুঝবো? তখন এখানে একটা দাগ দিব, এখানেও একটা দাগ দিব। এই দাগটা ইম্পর্টেন্ট, এই যে এই দাগটা দিতে হবে, ঠিক আছে? এই দাগটা দিয়ে আমরা কি বুঝাবো? একটা দাগ দিয়ে যে এই এবিটা ডি এর ইকুয়াল। আবার আরেকটা সাইড আছে কোনটা? এসি আর ডিএফ ইকুয়াল, এটা বোঝানোর জন্য ডাবল দাগ দিব। কারণ প্রথমটা দেওয়ার জন্য একটা দাগ সাইন দিছি, সেকেন্ডটা বোঝানোর জন্য দুইটা দাগ। এই দুইটা সাইড এসি আর ডিএফ ইকুয়াল, এসি ইকুয়াল টু ডিএফ। স্যার আমরা কিন্তু বিসি আর ইএফ ইকুয়াল বলতে পারবো না, কেন বলতে পারবো বলেন তো কেউ? বিসি ইএফ বলতে পারবো না কেন? ইকুয়াল বলতে পারবে? বিসি এন্ড ইএফ এর কেন বলতে পারবো না? হ্যাঁ কেন বলতে পারবো? কারণ আমাদেরকে এমন দুইটা সাইড নিতে হবে, ইনক্লুডেড অ্যাঙ্গেল থাকতে হবে তাদের মাঝখানে। এই যে এবি আর এসি এর মাঝখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল হতে হবে। আপনি যদি এবি আর বিসি নিয়ে কাজ করেন মেনশন করতে পারবো না। হ্যাঁ আমরা এটা মেনশন করতে পারবো না। না এটা মেনশন করতে পারবো না, কারণ আমাদেরকে যে কোনো দুইটা সাইড ইকুয়াল নিতে হবে, হয় এবি আর এসি ইকুয়াল নিতে হবে, ঠিক আছে? অথবা আপনি যদি করতে চান তখন আবার করতে হবে কি, এবি নিতে হবে আবার বিসি নিতে হবে, তখন আবার ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা নিয়ে কাজ করতে হবে, তখন আবার ইনক্লুডেড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে এটা আগে বলে নিতে হবে আপনি কোন দুইটা সাইড ইকুয়াল বলতেছেন। দুইটা সাইড ইকুয়াল বলতে হবে, তিনটা ইকুয়াল হলে হবে না, ওটার জন্য আরেকটা প্রুফ আছে। তিনটা সাইড ইকুয়াল, ওটা হলো এসএস থিওরেম, এস ওই থিওরেমে চলে যেতে হবে, তখন আবার অ্যাঙ্গেল নেই, ঠিক আছে? আচ্ছা সো দুইটা সাইড ইকুয়াল, আরেকটা কি ইকুয়াল হবে? এই লেখা তো হবে আর অ্যাঙ্গেল বিএসি তার ইকুয়াল অ্যাঙ্গেল ইডিএফ, কিন্তু এটা কি ধরনের অ্যাঙ্গেল? ইনক্লুডেড অ্যাঙ্গেল। লেখা হচ্ছে অ্যাঙ্গেল ইনক্লুডেড অ্যাঙ্গেল কোনটা? বিএসি ইকুয়াল টু ইনক্লুডেড অ্যাঙ্গেল কোনটা হবে বলেন তো?
EDF এই দুটো ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল। এই লেখাটা কি বুঝতে পারছি? এই যে BAC এই অ্যাঙ্গেলটা কার ইকুয়াল EDF, দুইটাই 60 ডিগ্রি। ইয়েস স্যার। আর আমাদের কি প্রুফ করতে হবে? It is required to prove এই যে বলছে the triangles are congruent, congruent এর জন্য একটা সাইন আছে। ট্রায়াঙ্গেলস মানে কি? কোন কোন ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করতেছি বলেন তো? আমরা কাজ করতেছি ABC আর একটা কোনটা? ট্রায়াঙ্গেল DF। এখন এই দুইটা যদি ইকুয়াল বলতাম তখন আমরা কি লিখতাম? ইকুয়াল সাইন দিতাম। কিন্তু আমাদের তো ইকুয়াল বের করতে পারলাম না, আমাদের বলছে কনগ্রুয়েন্ট দেখাই। সো কনগ্রুয়েন্ট দেখাইতে গেলে ওটার জন্য কি সাইন? উপরে একটা মোচের মতো দাগ দিতে হয়, এই যে মোচলা, ঠিক আছে? ইকুয়াল সাইনের উপর একটা মোচ আইকে দিবেন, তাইলে হলো এটা কনগ্রুয়েন্ট। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কি কি দেখাইতে হবে, কি কি করতে হবে? ইয়েস। এখন আমাদের প্রুফের পার্টটায় চলে যাবে। প্রুফটা কিভাবে করব? প্রুফ করার জন্য ফার্স্টে আমাদের পয়েন্টের সাথে পয়েন্ট মিলাতে হবে, এবং বইয়ে কি করছে আগে ইনক্লুডেড অ্যাঙ্গেল মিলাইছে। সো ইনক্লুডেড অ্যাঙ্গেল কোথায় আছে? এই যে এই জায়গায়, এই জায়গায়। আমরা এখন কি করব? এবিসি টাকে ধরে এই ডিএফ এর উপর ফেলতে হবে। সো ফার্স্টে এই ইনক্লুডেড অ্যাঙ্গেলের পয়েন্টটা নিয়ে আমরা চিন্তা করব। তাহলে আমরা বলছিলাম যে পয়েন্টের সাথে আগে পয়েন্ট মিলাইতে হবে। কি করতে হবে? আগে পয়েন্টের সাথে পয়েন্ট এইটা ফলো করুন, এটা হলো টিপস। এটা তারপর হলো সাইড থেকে সাইড, দেন আবার পয়েন্টের সাথে পয়েন্ট, ঠিক আছে? আবার সাইড থেকে সাইড, এভাবে করে প্রুফগুলো আমাদের করতে হবে। মানে ফার্স্টে পয়েন্ট আর পয়েন্ট মিলবে, তারপরে আমরা বলবো সাইড আর সাইড মিলবে, তারপরে বলবো পয়েন্ট আর পয়েন্ট মিলবে, তারপরে আবার বলবো সাইড আর সাইড মিলবে, এভাবে করে চলতে থাকবে কাজ, ঠিক আছে? যেমন প্রথমে যে আমরা কি করব? প্লেস ট্রায়াঙ্গেল এবিসি on triangle DEF so that the point কি করবে? পয়েন্ট এটা কার উপর করতে হবে বলেন তো? এই পয়েন্টটা, এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেল ধরে যদি কাজ করি, তাহলে ফার্স্টে কোন পয়েন্টটা পড়বে? এই এ পয়েন্টটা কার উপর পড়বে? বি পয়েন্টের উপর। ওই যে ভিডিওতে যেটা দেখছিলাম, আমি আবার বলি, ভিডিওটা দেখাই আবার। আচ্ছা স্যার। এই যে অ্যাঙ্গেলটা যখন আনে তখন কিভাবে করে? এই যে ফার্স্টে কোনটা জোড়া দেয়? পয়েন্টের উপরে পয়েন্ট ফেলে। সো এটা যদি আমাদের, এই যে এইটা আমাদের সেই এ পয়েন্ট, এটা হলো আমাদের এ পয়েন্ট, আর এটা হলো আমাদের ডি পয়েন্ট। তাহলে আমরা কি দেখতেছি? এ পয়েন্টটা কার উপর পড়বে? আর এটা হলো এ বি, ডি পয়েন্ট, বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টটা কার উপরে গিয়ে পড়বে? ডি পয়েন্টের উপর গিয়ে, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে তারপরে ডি পয়েন্টের উপর পড়ার পর কি হয়? এই সাইডটার নাম কি? এই সাইডটা হলো এবি সাইড। তাহলে এবি সাইডটা কার উপর পড়বে? এই যে এই এবি সাইডটা কার উপর পড়বে বলেন তো? ই সাইড, সাইড বলতেছি, তার মানে ডি সাইডের উপর পড়বে। সাইড বললে দুইটা ওয়ার্ড থাকতে ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডি সাইডের উপর দিব। এটা কি বুঝতে পারছি সবাই? অর্থ মনে হয় আবার দেখি। হ্যাঁ স্যার। আচ্ছা, প্লেস এবিসি অন ডিএফ সো দ্যাট দ্য পয়েন্ট এ, পয়েন্ট এ কার উপর পড়ছে? ফলস অন দ্য পয়েন্ট ডি। ইয়েস। তারপরে কে পড়ছে কার উপর? দ্য সাইড এবি অ্যালং দ্য সাইড ডি, দ্য সাইড এবি, এই যে এ বি সাইডটা কার উপর পড়বে? ডি এর উপর পড়বে। ডি ই অ্যালং দ্য সাইড
আচ্ছা হ্যালো হ্যালো এই যে আর 5 মিনিট শেষ হয়ে যাবে আসতেছি হ্যাঁ কি আছে কি আছে হ্যালো হ্যাঁ 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 আছে আছে ওই যে বারেক মোল্লা মোড়ের ওইদিকে হ্যাঁ ওখানে আসবো আচ্ছা আচ্ছা তো সাইট কি করতেছে ডিটা কার উপর পড়বে এন্ড সরি এ বিটা করতেছে জি এর উপর আচ্ছা এন্ড সি ফলস অন দ্য সেম সাইড অফ ডি অ্যাজ এফ এইখানে ব্যাপারটা হলো আপনি এ বিটাকে ডি এর উপর ফেলছেন ঠিক আছে আচ্ছা এরপরে এই যে সি পয়েন্টটা কোথায় পড়বে এফ এর উপর পড়বে কিন্তু এটা আপনাকে বলতে হবে এভাবে যে যেই পাশে এ বি এর যেই পাশে সি আছে এ বি এর কোন পাশে সি আছে আমরা যদি এটাকে রাইট সাইড ধরি তাহলে এ বি এর রাইট সাইডে সি আছে তাহলে ডি এফটাকে কোথায় পড়তে হবে এফ এর কোন জায়গায় পড়তে হবে সিটাকে ডি এর যে পাশে এফ আছে ওইটাকে ওই পয়েন্টই আপনার সিটাকে পড়তে হবে তাহলে সি পয়েন্টটা আপনি এখানে ফেলে কোথায় ফেলতে হবে এফ এর উপর ফেলতে হবে আপনি যদি উল্টা করে এই পাশে ফেলেন তখন আবার ছবিটা এর দিকে চলে আসবে ঠিক আছে উল্টা দিকে ফেলা যাবে না আপনাকে যেই পাশে এফ পয়েন্ট আছে ওই পাশে সি পয়েন্টটা ফেলতে হবে আপনারা বুঝতে পারছেন ইয়েস স্যার সেম সাইড অফ ডি অ্যাজ এ আচ্ছা এখানে এফ লিখছে এখন আমরা কি বলবো সাইডের উপর সাইড করছে পয়েন্টের উপর পয়েন্ট ফার্স্টে আমরা পয়েন্ট আর পয়েন্ট মিলাইছিলাম তারপরে দেখেন সাইডের পরে সাইড মিলাইছি তারপরে কি মিলাইছি সি ফলস অন দ্য সেম সাইড অফ ডি অ্যাজ এফ তাহলে পয়েন্টের উপরে পয়েন্ট মিলছে ঠিক আছে এখন আমাদেরকে বলতো এটার রিজন কি এখানে আপনার এরপরে এ বি আর ডি ইজ ইকুয়াল এ বি আর ডি তো ইকুয়াল এটা তো আমরা জানি প্রশ্ন বলে দিছিল নাও অ্যাজ এ বি ইকুয়াল টু ডি এ বি আর ডি ইকুয়াল হওয়ার কারণে কি হবে বি পয়েন্টটা কোথায় কার উপরে পড়বে ই এর উপরে গিয়ে পড়বে না ভিডিওতে দেখলাম the point এর উপরে ইয়েস স্যার B must coincide with the point E এটা রিজন কি লিখবো আমরা congruence of side ঠিক আছে আচ্ছা এখন এ বিটা তো ডি এর উপর পড়ছে এটা আমরা আবার লিখি যে since AB falls along D and অ্যাঙ্গেল বিএসি টা কার ইকুয়াল ইডিএফ এর ইকুয়াল এখন আমাদের আবার এইখানে একটা ডিফারেন্ট জিনিস অ্যাঙ্গেলটা বলতে হবে বিএসি ইকুয়াল টু স্যার ওই যে প্রথমে যেটা বলছিলাম প্রথম ইডিএফ তো বিএসি ইডিএফ এর ইকুয়াল হওয়ার কারণে কি হবে এসি টা কার উপর পড়বে এই ডিএফ এর উপর পড়বে ঠিক আছে এই যে এসি সাইডটা 5 সেমি এই এসির সাইডটা ডিএফ এর উপর ইয়েস স্যার বলবেন এসি ফার্স্ট fall along ডিএফ আচ্ছা এখন এসি তো ডিএফ এর উপর পড়ছে ভালো কথা কিন্তু সি পয়েন্টে কি এফ এর সাথে মিলবে এটা তো আমাকে বলতে হবে সি পয়েন্টটা যে এফ এর সাথে মিলার জন্য কি যুক্তি লাগবে এই যে এসি আর ডিএফ টা যে ইকুয়াল এটা আমাকে বলতে হবে এটা তো আমাকে কোশ্চেনে বলাই আছে যে এসি আর ডিএফ ইকুয়াল ঠিক আছে তো আমরা আবার এই কথাটা বলবো as AC equal to DF so কি হবে C point must coincide with the point F C point must coincide with the point F তাহলে পয়েন্টের কাজ মোটামুটি শেষ ইয়েস স্যার আচ্ছা
আমাদের মোটামুটি তাহলে সবগুলা পয়েন্ট বসানো হয়েছে কিনা, বি এর উপর বসাইছি, এ এর উপর তো বি বসাইছিলাম, সি এর উপর এফ বসাইছি। তো সবই যদি বসানো হয়ে যায় তাহলে কি হবে, বিসিটা অবভিয়াসলি ইএফ এর উপরই পড়বে, আর কার উপর পড়া অসম্ভব না। ঠিক আছে, তো আমরা এখন এই কথাটাই বলবো। কি কি বললাম বলেন তো? বি কার উপরে পড়ছে, ই এর উপর পড়ছে, সি কার উপরে পড়ছে, এফ এর উপর পড়ছে। আপনি একটা পয়েন্ট বি এখানে যদি ফেলেন ই এর উপর, আবার সি ও যদি এফ এর উপর ফেলেন, তাহলে কি হবে, বিসি আর ইএফ অবশ্যই ইকুয়াল হবে, মানে বিসি ইএফ এর উপর পড়বে। এই কথাটা এখন আমরা লিখে দিব। দেন as b coincide with e and c with f, the side bc must coincide with the side, কোনটার উপর পড়বে, ef এর উপর পড়বে, coincide with the side ef. Hence triangle abc coincides with triangle DF. তাহলে এখান থেকে এখন আমরা বলে দিব triangle ABC and DF congruent। আর এখানে দুইটা সাইড নোট আমি মিস করছি, AC আর DF এরটা, এই যে AC আর DF ইকুয়াল, সো C পয়েন্ট মাস্ট ভুলে কোইনসাইড। বের হয়ে গেছিলাম স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ দেখো, এখানে কনগ্রুয়েন্স অফ সাইড লিখতে হবে, কারণ সাইড নিয়ে কথা বলছিলাম, আর এখানে অ্যাঙ্গেল নিয়ে কথা ছিল, সো আমরা এখানে কনগ্রুয়েন্স অফ অ্যাঙ্গেল এই কথাটা বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি মোটামুটি নাকি? ইয়েস স্যার। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, আমি রেকর্ডিংটা দিয়ে দিতেছি, আবার দেখেন, না বুঝলে Okay. লেখাটাও